আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইউসুফ রানা, ট্রিপ বুকিং বিডি থেকে আপনাদেরকে একটা সুখবর দিতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা যারা মধ্যপ্রাচ্য মধ্য এশিয়াতে ঘুরি, বিশেষ করে উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান যারা ট্রাভেল করি, সবাই আসলে তাজিকিস্তানের ভিসা করার জন্য উজবেকিস্তান চলে যাই। উজবেকিস্তান থেকে তাজিকিস্তানের ভিসা করি। এটা আসলে এটা মানে কি বলবো, হ্যাঁ, এটা আসলে একটা ভুল। কারণ উজবেকিস্তানে তাজিকিস্তানে ভিসা করার জন্য $150 বা কিছু সময় $160 প্রয়োজন হয় আর কি, যেটা অতিরিক্ত। $160 বা $150 মিনস বাংলা টাকা কনভার্ট করলে এটা প্রায় 20,000 টাকা দামের হয়। অথচ আপনি দিল্লি থেকে যদি তাজিকিস্তানের ভিসা করেন, তাহলে মাত্র 5,000 রুপিতে আপনি ভিসা করতে পারবেন। মাত্র 5,000 রুপি। এটা আসলে এটার জন্য আপনার অনেক টাকা সাশ্রয় হবে, মানে অনেক টাকা সেভ হবে। তো আমি বললাম কি জন্য, আপনারা যারা ভিসা করতে, যারা উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান যান, তারা দিল্লি হয়ে যেতে পারেন। এক্ষেত্রে আপনার দুটো সুবিধা হবে। একটা হচ্ছে আপনার ওই ফ্লাইট খরচ অনেক কমে যাবে, প্লাস হচ্ছে তাজিকিস্তানের ভিসার জন্য আপনার প্রায় 13,000 টাকা, 14,000 টাকা সেভ হয়ে যাবে। তো এটা আমি মনে করি এটা অনেক বড় একটা বেনিফিট। যারা যাবেন বা যারা ভবিষ্যতে প্ল্যান করতেছেন উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, তারা চাইলে দিল্লি থেকে ফ্লাই করতে পারেন। দিল্লিতে খুব সহজে মানে আমাকে 10 মিনিটের মধ্যে তাজিকিস্তানের ভিসা দিয়েছে। 5,000 রুপি নিছে। জাস্ট ভিসা অফিসার অনেক হেল্পফুল, মানে কী বলবো, অসাধারণ একজন মানুষ, খুবই ভালো লাগছে। এই জন্য আমি বলতেছি বিষয়টা আপনাদের জানানো দরকার। যদি আপনারা চাইলে খুব সহজে তাজিকিস্তানের ভিসা করে নিতে পারবেন আর কি। তাছাড়া কিরগিজস্তানের ভিসাও করতে পারেন, যদিও কিরগিজস্তানের ভিসার জন্য ইনভাইটেশন লাগে। বাট কিরগিজস্তানের ভিসাটা হচ্ছে কি, ওই এমবেসি করে না, এটা কোনো একটা থার্ড পার্টি করতেছে। তো আমি কথা বলছিলাম ফোনে, বাট ওরা যেটা বললো সেটা হচ্ছে সব কিছু ঠিক আছে, বাট বাংলাদেশিদের ভিসা দিবে না, এই একটা সমস্যা নেই। তারপর হয়তো সরাসরি আপনার ওই থার্ড পার্টির অফিসে গেলে কথা বললে হয়তো একটা সমাধান হবে। বাট আমার সময় ছিল না, যার কারণে আসলে আমি আর কিরগিজস্তানের ভিসার ব্যাপারে কথা বলিনি। ধন্যবাদ। যাই হোক, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।